কলকাতা দ্য সিটি অফ জয়। এই শহরটা খুশির শহর কিনা তা প্রমাণ দিতে এই শহরটা কোনো কিছুতে খামতি রাখেনি। আর যখন সুন্দর সুন্দর স্ট্রিট ফুড এখানে আছে তাহলে তো আর কিছু বলারই থাকে না। তাই আজকে যাবো নর্থ কলকাতার বিখ্যাত কয়েকটা স্ট্রিট ফুড ট্রাই করতে, অ্যান্ড তোমাদেরকে বলবো যে সেই দোকানে কি তোমাদের টাকা খরচা করে খাওয়া উচিত হবে কি না। এখন রয়েছে দাঁড়িয়ে বাগবাজার ঘাটের ঠিক সামনে, যেখানে বাগবাজার দুর্গাপূজাটা হয়ে থাকে। এখানে আমরা একটা বিখ্যাত দোকানে ট্রাই করবো বাগবাজারে, যে দোকানটা কিনা বিভিন্ন ভাপা আইটেমের জন্য বিখ্যাত, লাইক চিকেন ভাপা, মাটন ভাপা, ফিশ ভাপা। বাট তার আগে আমি এতটা খুশি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা হচ্ছে কেডিকেশন চ্যানেলটা নাকি 5K সাবস্ক্রাইবার খুবই কাছে। আই নো, জানি অনেক কম সাবস্ক্রাইবার, বাট এটা আমার কাছে অনেকটাই বড় ব্যাপার। তাই যারা এই চ্যানেল থেকে কেডিকেশন চ্যানেলটা ফলো করো তারা আর একটু শেয়ার করে দিও ভিডিওগুলো, যাতে কেডিকেশন চ্যানেলটা খুব তাড়াতাড়ি 5K সাবস্ক্রাইবার খুব কাছে চলে যায়। চলো, অনেক বকে ফেলেছি, এবার চলো খেতে যাওয়া যাক। তার আগে যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই, আমি কৌস্তব, তোমাদের দেখছো কেডি লাইফস্টাইল ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজকে ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম গন্তব্যস্থল বাগবাজারের লালটু কেবিন। ভাপা আইটেম আছে, চিকেন ভাপা আছে, মাটন ভাপা আছে, আর ভেটকি ভাপা আছে। চিকেন ভাপা 80 টাকা, মাটন ভাপা হচ্ছে 150 টাকা, আর ভেটকি ভাপা 120 টাকা। কেবিন থেকে নিয়ে নিয়েছি একটা মাটন ভাপা, দাম হচ্ছে 150 টাকা। এই সাইজের একটা মাটন দিয়েছে, মাটনটা খুবই ভালো সাইজের দিয়েছে, 150 টাকা আন্দাজে। খেয়ে দেখা যাক কিরকম। দেখো, দামের দিক দিয়ে যদি বিচার করি মাটনের সাইজটা ঠিকঠাকই আছে, আর অবভিয়াসলি এটাকে ভাপানো হয় তাই মাটনটা যথেষ্ট নরম ছিল। এন্ড আমি একটু স্যুপটা ট্রাই করে দিলাম, স্যুপটা থেকে মাটনের রস স্মেল বেরাচ্ছিল, বাট ওভারঅল প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো খেতে। বাগবাজারে যখন এসেছি তখন মাছের কচুরি খাওয়াটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ বাগবাজারে যদি এসে তুমি যদি মাছের কচুরি না খাও তাহলে তুমি বাগবাজারে আসেওনি বলতে পারো। তো বাগবাজারে দুটো ফেমাস মাছের কচুরি দোকান আছে, একটা হচ্ছে নীলাঞ্চল আর একটা হচ্ছে গণেশের মাছের কচুরি। তো আমি নীলাঞ্চলে গিয়ে খাবো না, কারণ দামটা আমার ওভার প্রাইস লাগে, তাই আমি গণেশের দোকানে এসেছি, গণেশের দোকানে মাছের কচুরি ট্রাই করবো। গণেশের দোকানে এসে মাছের কচুরি নিচ্ছি 2 পিস করে 3 জায়গায়। তো 12 টাকা করে দাম নিচ্ছে, এখন দামটা বেড়ে গেছে। আগে হচ্ছে 9 টাকা করে ছিল, পরে 10 টাকা, 12 টাকা হয়ে গেছে। আর এখানে এখন পুজোর জন্য গান বাজনা বাজে, জানি না কপিরাইট ক্লেম করবে কি করবে না। ক্যামেরা ভাই আপাতত বন্ধই রাখ, খাবার দাবার খাই দেন বলবো। তুমি যদি বাগবাজারে যাও এবং সেখানে গিয়ে বলো যে মাছের কচুরি খাবে, তো সবার প্রথম নীলাঞ্চলের পরে এই দোকানটাকে লোকে সাজেস্ট করে। তাই এখান থেকে ট্রাই করেছিলাম মাছের কচুরি। মাছের কচুরির সাইজ কিছুটা এরকম এবং ভেতরে এরকম পরিমাণ স্টাফিং থাকে, আর এরা তার সাথে আলুর তরকারি সার্ভ করে। এটা ভালোই খেতে, স্টাফিং ভালোই দিয়েছে, তরকারিটা অ্যাভারেজ, খুব একটা হেভি না, দাম অনুযায়ী ঠিক আছে। তো এখন গাইস রয়েছে হচ্ছে হাতিবাগানের দিকে। হাতিবাগান এই এরিয়াটার দিকে আসলে মোটামুটি একটা দোকান খুবই বিখ্যাত, তোমরা সবাই জানো। সেই দোকানটা হচ্ছে খানা খাজানা। সেই দোকানটার নানপুরিটা বিশাল বিশাল পরিমাণে বিখ্যাত, 11 টাকা করে দাম। সেই দোকান থেকে আমরা নানপুরিটা ট্রাই করবো অ্যান্ড বলবো তোমাদের হচ্ছে কিরকম কি। দোকানের নানপুরিটা 11 টাকা করে দাম ছিল, এখন 12 টাকা করে হয়ে গেছে। আর সাইজ এরকম সাইজ, আর সাথে দেয় চানার তরকারি। আর নানপুরিগুলো খুবই সফট, বলার কোনো দাবি রাখে না, আর খুবই সফট, দেখতেই পাচ্ছ। নানপুরিটার সাথে এরা কাবলি ছোলা সার্ভ করে, তার সাথে একটা তেঁতুলের চাটনি দেয়। সবকিছুকে মিশিয়ে গাপাত করে মুখে পুড়ে নেবে। আমি বলছি জাস্ট মাইন্ড ব্লোয়িং খেতে, জাস্ট নেক্সট লেভেল। তোমরা যদি খানা খাজানাতে খেতে আসো, তাই ঠিক অপোজিটে একটা দোকান আছে, যে দোকানটা খুবই বিখ্যাত ফ্রাই আইটেমের জন্য। এটা হাতিবাগানে বলতে গেলে খুবই সবথেকে পুরোনো দোকানগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে আদি মালঞ্চ। এই দোকানটা বেসিক্যালি প্রচুর ভিড় থাকে, প্রচুর পরিমাণে, বাট আজকে খুবই কম ভিড়। মানে আজকে কলকাতা, নর্থ কলকাতা যেসব দোকানে ভিডিও করতে যাচ্ছি না, খুবই কম ভিড়, জানি না সব চন্দননগর চলে গেছে হয়তো জগদ্ধাত্রী পুজোর জন্য। ঠিক আছে, এই দোকান থেকে মাটন কবিরাজি ট্রাই করছি, আর তোমাদেরকে জানাবো যে মাটন কবিরাজের কিরকম খেতে। আমি আগেরবারে ফিশ ফ্রাই ট্রাই করেছিলাম, ফিশ ফ্রাইটা ভালো খেতে। আর সব থেকে ইউনিক জিনিস, এদের কাসন্দিটা নিজেরা ঘরে প্রিপেয়ার করে এরা। মাটন কবিরাজি কেটে কেটে দিয়েছে, পুরো একেবারে যে গোটা সেটা পুরো দেয়নি। মাটন কবিরাজি নেবে, একটু কাসন্দিতে ডুবিয়ে হালকা একটু স্যালাড দিয়ে মুখে চালান করবে। ভালো খেতে, কিন্তু মাটনের স্বাদটা আমি ঠিকঠাক ভাবে পেলাম না। তুই একটু ট্রাই করে দেখতে অভিষেক, হয়তো ট্রাই করে দেখ। ডিমের কোটিংটা ঠিক আছে, ওটার ভালো টেস্ট, কিন্তু মাটন কবিরাজি নিয়েছিলাম, মাটনের সেই ফ্লেভারটাই পাচ্ছি না, কি বলবো। মাটনের ফ্লেভারটা বলতে গেলে নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে মাটনের কিমা হয়তো দিয়ে দিয়েছে, কিন্তু খুব অ্যাভারেজ খেতে, এটা খুব একটা যে মাটনের সেই ফ্লেভারটা অতটা আসছে না, নরমাল ঠিক আছে। বাট হ্যাঁ, আমি যে কয়েক মাস আগে যখন ফিশ ফ্রাইটা ট্রাই করেছিলাম, ফিশ ফ্রাইটা সত্যি খুব ভালো লেগেছিল। বাট মাটন কবিরাজিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, এরকম লাগলো। কিন্তু ভাই দোকানের সামনে দাঁড়িয়ে এবার দোকানের নিন্দা করবো, মারধর করবে না। কি কারণ করবে? ডাইরেক্ট ভিডিওতে ডাইরেক্ট বলছি, যদি ভিডিও দেখে তো ভালো, তাহলে ওরা আরো ইমপ্রুভমেন্ট করবে। তাহলে এটা সত্যি মাটন কবিরাজির ভেতরে মাটনের যে স্টাফিং এর যে টেস্টটা, সেটা পাচ্ছি না। ওকে গাইস, আমরা এখন রয়েছি শ্যামবাজার 5 মাথা মোড়ে, যে রাস্তাটা আছে খান্নার দিকে। এইদিকে একটা যে মোড়ের শুরুতেই এটা বলতে হয় ছোটখাটো মোমো হাব আছে বলতে পারো। এখানে পরপর 4-5টা স্ট্রিট ফুড আছে, স্ট্রিট ফুডের দোকান আছে। সেই দোকানগুলোতে চাউমিন ফাউমিন সবকিছু পাওয়া যায়, বাট বিখ্যাত এখানে হচ্ছে ফিশ মোমো গুলো। তার মধ্যে থেকে একটা দোকান, যে দোকানের নাম হচ্ছে বাবুলা। সেই দোকানটা মোটামুটি পুরো বিখ্যাত বলতে পারো এই এরিয়া চত্বরের দিকে, সামনের এরিয়া চত্বরের দিকে মোমোর জন্য। দোকান থেকে
ফিশ মোমোটা ট্রাই করবো। এখানে নিচ্ছি একটা ভেটকি মোমোর যে প্লেটটা, সেই প্লেটটা নিচ্ছি, সেটার দাম 60 টাকা। 4 পিস দিয়েছে। আর সব থেকে ইউনিক জিনিস যেটা এখানে, সেটা হচ্ছে কলা পাতায় সার্ভ করা হয়। যখন এদের দিন শুরু হয় বলতে পারবো, যখন দোকান খোলে তখন কলা পাতা সার্ভ হয়, বাট যখন বেলা বাতা দেয় তখন কলা পাতা যখন ঘাটতি হয় তখন প্লেটেই দেয়। কিন্তু তাহলে যদি কলা পাতায় যদি মোমোর টেস্ট যদি বুঝতে চাও, তাহলে কিন্তু সকাল সকাল মানে ওই 5টার দিক করে আসলে তোমরা কিন্তু কলা পাতা সার্ভ পেয়ে যাবে। একটা ভেটকি মোমোর সাইজ কিছুটা এরকম, আর ভেতরে মাছের পরিমাণ কিছুটা এরকম। আর যেটা আমি খেয়ে বুঝলাম, বাইরে যে আউটার কোটিংটা, সেটা আমি বলবো যে অতিরিক্ত পাতলা সেটা না, মোটা আছে, যথেষ্ট মোটা আছে। ভেতরে মাছের পরিমাণ ডিসেন্ট, বাট উপরে কোটিংটা যদি একটু যদি পাতলা হতো আমার মতে একটু ভালো হতো। তাহলে ভেটকি মোমোর সাথে সাথে আমরা নিয়েছি হচ্ছে একটা চিকেন চিজ মোমো, সেটার মধ্যে 5 পিস থাকে, একই দাম 60 টাকা দাম। কিন্তু এটারও বলতে গেলে আউটার কোটিংটা আরেক প্রচুর মোটা, আর চিজের পরিমাণ তো আমি অতটা দেখতে পাচ্ছি না। বাট টেস্ট ওয়াইজ বলি যে চিকেনের ফিলে রয়েছে, কিন্তু বাইরের কোটিংটা, বাইরের যে আউটার কোটিংটা সেটা আবার একই। এটাই একটু আমার বেশি মোটা লাগলো। পরে যে আউটার কোটিংটা যদি একটু যদি পাতলা করে আমার মনে হয় খুব ভালো হয়, কেননা প্রচুর মোটা। ভেতরে তুমি মোমোর যে ফিলেটা যেটা দেবে, সেই ফিলের স্বাদটা তোমরা ঠিকঠাক পাবে না, কেননা এত টাকা দাম নিচ্ছে। আর এই এরিয়াতে জনপ্রিয় একটা দোকান থাকা সত্ত্বেও আমার মতে মনে হয় একটু ইমপ্রুভ করা খুব ভালো হবে। দেন ওখান থেকে চলে গেলাম আমরা লালুভুলুর ঘুগনি সেন্টারে, কারণ এখানকার চর্বিদি ঘুগনি এবং তার সাথে হাফ বয়েল খুবই বিখ্যাত কুমারটুলি এরিয়ার মধ্যে। আর এরকম গঙ্গার দৃশ্য দেখতে দেখতে তার সাথে চর্বিদি ঘুগনি এবং সাথে হাফ বয়েল ডিম যা লাগে না, সেটা আর বলার কথা না, সেটা হেভি লাগে, জাস্ট মারাত্মক লাগে খেতে। গাইস, এখন চলে এসেছি ওরিয়েন্টাল রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে আইডল আছে রবীন্দ্র সরণি, সেই দিকে রাতে এলে এই দোকানটা পাবে। এই দোকানটা বিখ্যাত, মোটামুটি অনেকেই জানে যে এই দোকানে নাকি স্বয়ং উত্তম কুমার আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসে খেয়ে গেছে। তো আর এই দোকানটা নাকি 150 বছরেরও পুরনো দোকান বলতে পারো। আর এই দোকানের সবচেয়ে বিখ্যাত আইটেম হচ্ছে মোগলাই। আর কলকাতার স্ন্যাক্স আইটেমের যখন শুরু হয়েছিল, সেটা মুঘলদের আমল থেকে শুরু হয়েছিল। মোগলাই ফোগলাই এইসব থেকেই বিভিন্ন স্ন্যাক্স আইটেম শুরু হয় আমাদের কলকাতাতে। তো মোগলাই না খেলে হয়তো মনে হতো যেন এই ভিডিওটা কমপ্লিট হতো না, তাই মোগলাইটা খাবো, খেয়ে এই ভিডিওটা এন্ড করবো। তাহলে এই দোকানের যে বিখ্যাত আইটেম হাঁসের ডিমের মোগলাই, সেটা খাবো। দাম হচ্ছে 80 টাকা, দামটা বেড়ে গেছে, আগের বছর ছিল হচ্ছে 70 টাকা, 1 বছর 10 টাকা বাড়িয়েছে। দেখো, এই দোকানে আমি অনেকবারই খেয়েছি, এটা নিয়ে প্রায় 3বার হয়ে যাচ্ছে খাবার, প্লাস ভিডিও প্রায় 3বার বলতে পারো, 3বার না 2বারই। একবার হচ্ছে বড় ব্লগ, তার শর্টসটা, আর একটা এক্সট্রা শর্ট করেছিলাম 1 বছর পরে এসে খেয়ে। তো এই দোকানে বলতে গেলে বিখ্যাত একটা দোকান, খুবই ভালো। বাট এই দোকানে যতবারই এসেছি কিন্তু মাটন কষাটা আর খাওয়া হলো না, বাট এটাই খাই। আর মোগলাইয়ের যদি কনসেপ্টটা যদি আমি বলি, এটা এসেছিল হচ্ছে মুঘলদের থেকে, ঠিক আছে? এটা আমি অনেকজনের ভিডিও থেকে জেনেছি, এটা আমার নিজস্ব কোনো জ্ঞান না, কিন্তু অনেকজনের থেকে জেনেছি, তাই তোমাদেরকে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে মুঘলদের যে বাদশা তাদের আমল থেকে, যে তাদের পরোটা খাওয়ার অনেক সময় ইচ্ছা হতো না, ভেবেছিল পরোটার মধ্যে একটু অন্য কিছু ইউনিক কিছু করা যাক। তখন পরোটার মধ্যে বিভিন্ন স্টাফিং ফাফিং ঢুকিয়ে দেন রাঁধুনি এরম ভাবে তৈরি করেছিল জিনিসটা, তখন থেকে মোগলাই পরোটা নাম হয়। এটা মোগলাই হচ্ছে পরোটাটা খুবই ফ্লেকি, আর ভিতরে স্টাফিং যথেষ্ট পরিমাণে রয়েছে। আর আলুর তরকারিটার সাথে আমার ঠিক মানে আমার মোগলাই পরোটা আলুর তরকারির সাথে ঠিক ভালো লাগে না, সেটা আমি আগে অনেকবার ব্লগে বলেছিলাম। মোগলাইটা তুমি শুধু শুধু খেতে পারো, খুব ভালো। নর্থ কলকাতায় যেই দোকানগুলো বেশি বেশি পরিমাণে বিখ্যাত, সেই দোকানগুলোর খাবার দাবার তোমাদেরকে দেখালাম। সেই দোকানগুলো ছাড়া আরো অনেক দোকান আছে নর্থ কলকাতার আন্ডারে, সেই দোকানগুলোতে একসাথে তো ভিডিও করা সম্ভব না। তো যে কটা পেয়েছি সে কটা দোকান তোমাদেরকে দেখিয়েছি। আর সবথেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি আদি মালঞ্চটাকে নিয়ে, কারণ ওখানে মাটন কবিরাজ যেটা আমার ওভারঅল খুব ভালো একটা লাগেনি, কারণ মাটনের ফিলে খুবই কম ছিল। বাট ঠিকঠাক বাকি যে আইটেমগুলো খেয়েছে আমার মোটামুটি ভালো লেগেছে। আর সব থেকে যদি বলি আমার হেভি লেগেছে, সেটা যদি বলতে পারো, তো এটা আমার হয়তো ওরিয়েন্টাল রেস্টুরেন্টের এটা মোগলাইটা। আর এছাড়াও আর যে এই লালু ফুলুর যে চর্বি ঘুগনিটা, ওটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তো ওভারঅল যে কটা পেয়েছি সে কটা দেখিয়েছি। যদি ভিডিওটা এতদিন দেখে থাকো, মেক শিওর একটা লাইক করে দিও, লাইক না করে একদম যাবে না। আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ডেডিকেশন চ্যানেলটা গিয়ে তাড়াতাড়ি 5K সাবস্ক্রাইবার কমপ্লিট করো। আর এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ আসছে, এবং কমেন্ট করে জানিও যে এরকম টাইপের ভিডিও করবো কিনা। একটা স্পেসিফিক দোকান ছাড়া বিভিন্ন পুরো একটা এরিয়া যে কটা দোকান বিখ্যাত সেই দোকানগুলোতে নিয়ে একটা ফুড ট্যুরের মতন যদি ভিডিও করা যায়, প্লিজ সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিও কোন পার্টটা তোমাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। তো আজকে আমাদের টাটা, গুড বাই।